আমার 2,47,00,000 টাকা লস হয়ে। তোদের সমস্যা কি? ওরা কি তোদের বাপ লাগে? 71-এ চুদে গেছে তোদের মায়েদেরকে, তারপর তোরা পয়দা হয়েছিস। একই পরিবারের 3 বোনকে বিয়ে করেছেন এক মাদ্রাসা অধ্যক্ষ। পাকিস্তান সাপোর্ট করে কারা? ছেলে মেয়ে কয়জন? 10 জন। সব ফ্লেভারের সব রঙের স্টিক আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था। हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था। किस्सी थी डूबी वहां जहां पानी कम था। কি মনে পড়ে এই ডায়লগটা? হ্যাঁ, এটা আশা করি সকলে কম বেশি শুনেছেন। আর এই অবস্থাটা এখন বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে হতে চলেছে। তো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আবারও চলে এসেছি বাংলাদেশের একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটি দেখে আপনি যদি একজন ইন্ডিয়ান ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রাউড ফিল করবেন, কেননা আপনি ভারতবর্ষের বুকে জন্মেছেন, ভারতের মাটিতে জন্মেছেন একজন সনাতনী ধর্মী ব্যক্তি হয়ে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। মোহাম্মদ ইউনূস দেশ থেকে চলেও যাচ্ছে, সেই দেশের মানুষজনের পেছনটা ভালোভাবে মেরেও যাচ্ছে। আগে এই দেখুন ভিডিও ক্লিপটা, তারপরে কথা বলছি। আরে পেনশন পেয়েছিলাম 11 লাখ টাকা, 11 লাখ টাকাই নিয়ে নামছিলাম। যে কোনো সার্ভিস করা ব্যক্তি তার চাকরির বা পেনশনের শেষ সম্বলটুকু হয়ে থাকে তাদের শেষ জীবনের বেঁচে থাকার শেষ সম্বল। আর সেই শেষ সম্বলটুকু দিয়ে চেয়েছিল তাদের বাকি জীবনটা ভালোভাবে কাটাতে, কিন্তু সেটা ইউনূস চাচা ভালো করে পিছনে বাস দিয়ে চলে গেল। চাকরি থেকে অবসরের পর 2006 সালে পেনশনের 11 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন আব্দুর রাজ্জাক। সেটা একটু ব্যাখ্যা করুন। বারবার হোঁচট খেয়েও লাভের আশায় দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর অবশেষে পোর্টফোলিওতে থাকা মাত্র 17,000 টাকা নিয়ে বাড়ি ফিরছেন তিনি। ভাবুন, 2006 সালে কি 9 সালে 11 লক্ষ টাকা বিনিয়োগ করে 2025-এ এসে উনি মাত্র 11,000 টাকা নিয়ে বাড়ি ফিরছেন। 17,000 টাকা নিয়ে। যদিও শেয়ার মার্কেট যারা করেন তারা এটা বোঝেন যে এতে লাভ লস সবটাই আছে, কিন্তু প্রশ্ন হলো যে 11 লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র 17,000 টাকা কিভাবে নিচ্ছে সেটাও শুনে নিন, আমি বলবো না, ওনার মুখে থেকে। সবাই দেখে দেখি তখন এই শেয়ারের বাজারে অনেক লাভ, রাতারাতি মানুষ ধনী হয়ে যায়, এই লোভে পড়ে আসছিলাম। চাচা লোভে পড়ে তার পেনশনের শেষ সম্বলটা লাগিয়ে দিয়েছিল শেয়ার মার্কেটে, কিন্তু উনি লাভ তো দূরের কথা, ইউনূস চাচা ওর পিছনে এমন ভাবে মানলো যে পুরো লুঙ্গি খুলে ওর পিছন লাল করে দিয়েছে। সব টাকা শেষ হয়ে গেছে, এভাবে কি সম্ভব? সূচকের পতনে হঠাৎ ফোর্স সেল বেড়ে যাওয়ায় করুণ পরিণতি শেয়ার বাজারে, বলছেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা। এদিকে শেয়ার বাজারের এমন বেহাল দশায় কোনো আশার বাণী শোনাতে পারেনি কমিশন। শিগগিরই বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছে না ডিএসইও। আমি একটা কথা আজ থেকে 1 বছর আগে আপনাদের বলেছিলাম যে শেখ হাসিনা পড়ে গেলে বাংলাদেশকে কবরে ঢোকা থেকে, মানে মাটির ভেতরে ঢোকা থেকে কেউ বাঁচাতে পারবে না। আর বর্তমান সময়ে বাংলাদেশের উপদেষ্টার আর মোহাম্মদ ইউনূসের মতন সরকার এসে বাংলাদেশের পিছনটা এমন ভাবে মারলো বা গাঁটটা এমন ভাবে মেরেছে যেটা থেকে আর কেউ লাল হওয়া থেকে বাঁচাতে পারেনি। ওইদিকে আবার বাংলাদেশের ঘরের ভেতরে বর্তমান পরিস্থিতি নিয়ে ওই দেশের উগ্রবাদী মৌলবাদীরা তারা একটা নয় 3-4টে করে বিয়ে করছে। এমনকি যার স্ত্রী আছে সেই স্ত্রীর বোন, তার বোন, মানে কাউকেই বাদ দিচ্ছে না। কি আজব একটা দেশ মাইরি! এই দেশের মানুষজন ভাবনা চিন্তা এতটা খারাপ, কখনো ভাবে এরা কমেডিয়ান, কখনো ভাবে জোকার, আবার কখনো ভাবে এরা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণী, যারা এই পৃথিবীতে এসে পৃথিবীর বোঝা হয়ে গেছে। দেখুন ভিডিও ক্লিপ। একই পরিবারের 3 বোনকে বিয়ে করেছেন এক মাদ্রাসা অধ্যক্ষ। শুধু তাই নয়, তাদের 4র্থ বোনকেও হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেখো দেখো খাচ্ছে। এরা হচ্ছে পূর্ব পাকিস্তানের পুরুষ নামে কলঙ্কিত। এরা রক্ষক কম, ভক্ষক বেশি। আমি পবিত্র করার সঙ্গে শপথ করে বলবো, সে বলছে যে তোমার 4 বোনকে আমি ছেড়ে দেখছি কেমন। খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় করেছে, শাস্তি হবে। এখন আপনি বিবেচনা করেন, আপনার ওয়াইফের যদি বলেন যে আপনার 4 বোনকে ছুঁয়েছি তাহলে কেমন লাগে? সত্যি 100% সত্যি। ঘটনাটি বরিশালের টুঙ্গিবাড়িয়ার সাহেবের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু হানিফের বিরুদ্ধে এক বিস্ময়কর অভিযোগ উঠেছে। আমি বুঝে পাই না বাংলাদেশের মাদ্রাসার মানুষ আর মাদ্রাসার শিক্ষকরা কেন এরকম মানসিকতার সাথে যুক্ত। এরা বর্তমান বাস্তব শিক্ষার থেকে বেশি এরা ইমানদণ্ড দিয়ে শিক্ষা দিতে বেশি পছন্দ করে। কখনো পেছন মেরে লাল করা, কখনো সেই স্কুলে শিক্ষিকার সাথে করা, কখনো সেই স্কুলের ছাত্রীর সাথে করা, মানে বুঝে পায় না দেশটাকে শুধু মানুষগুলো, মানে পুরুষতন্ত্র সমাজে তাদেরকে শুধু ইমানদণ্ড দিয়ে খেলতে বেশি ভালোবাসে। পাকিস্তান সাপোর্ট করে কারা? হ্যাঁ আপু, আপনি তো একজন বাংলাদেশের,
এবার আপনি বলুন যে পাকিস্তানকে আপনাদের দেশের কোন মানুষগুলো সমর্থন করে? এই কথাটা বলাতে, এই ভিডিওটা পোস্ট করাতে যারা হচ্ছে ব্যাড কমেন্ট করছেন, পাকিস্তানের পক্ষে কথা বলছেন, তারা হয়তোবা ইতিহাস জানে না বা তাদের পরিবারের সাথে হয়তোবা এমন কিছু ঘটে নাই, এই জন্য তারা খুব সহজেই সাপোর্ট করতে পারে বা তাদের রক্তে কোনো সমস্যা আছে মেবি। তাও সত্য। তো আমার কথা হলো, আমি আমার দাদির মুখ থেকে এই পাকিস্তানিদের সম্পর্কে যা শুনছি, এগুলা শোনার পর আমি কোনো দিন আমারে যদি কেউ গুল্লিও ঠেকায়, অস্ত্র ঠেকায় বলে যদি পাকিস্তান সাপোর্ট কর, তাও করতে পারবো না, মরে যেতে রাজি। আপু, কোথাও পড়েছিলাম রক্তের টান বড় টান, সেই রক্ত নাকি কথা বলে। আর এটা তো হওয়ারই কথা, যারা আজকের দিনে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে মানুষ পাকিস্তানে কথা বলে, এটা তো সেই রক্ত, যে রক্ত 1971-এ পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে পুঁতে গেছিল। হ্যাঁ, সেই জন্য তারা বর্তমান সময়ে তারা যতই বাংলাদেশি হোক না কেন, রক্তের টান যে বড় টান, সেই টানেই তারা এখন পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে। নাম কি? ইনামুল হক। ইনামুল হক। ছেলে মেয়ে কয়জন মোট? সালাম আলী। ছেলে মেয়ে কয়জন মোট? 10 জন। 10। আমি বুঝতে পারি না এরা মানুষ না শুয়োর, কেননা কোথাও দেখেছি শুয়োরের বাচ্চা কিন্তু 8টা 10টা 12টা করে হয়। এরা বুঝতে পারি না এরা মানুষ শ্রেণীর মধ্যে আসে কি যায় না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা আগে দেখুন। এই যে দুইটা না, এনে এই জায়গাতে কয়জন? 6 জন। আর কয়জন বড় না ছোট? বড়। বড়। আপনি বিয়ে দিছি। চাচা, এতগুলো পোলাপানকে সামলান কি করে? এখনো কি কোনোটার বিয়ে থা দিয়েছেন, না এখনো পর্যন্ত দেননি? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ে দিছি। এই সবার নাম মনে আছে মুখস্থ তাই? হ্যাঁ, কতি ভরবান। বেশি না, আল্লাহর দানে চাচার 10 পোলাপান হয়েছে। তো এই পোলাপানের নাম জানা আছে কিনা যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়, দেখুন উনি কি বলেন। কোন দের নামগুলো কোন দিয়ে 10টা নাম শুনে যাই। ওই তো ফাতেমা, আব্দুল রহিম, ওয়াক্কা আব্দুল রহিম, তার হচ্ছে কুলসুমা, আর হচ্ছে ইয়াসমিন, আর হচ্ছে শুয়োর তার বাচ্চা জন্ম দেওয়ার পরে একসাথে দলবদ্ধভাবে থাকে, কিন্তু শুয়োরের কোন বাচ্চাগুলো সেটা কিন্তু সে তার মা ভালোভাবে খুঁজে নেয় বা জানে। কিন্তু বর্তমান সময়ে এই চাচা শুয়োরের বাচ্চার মতন 10টা পোলাপান তৈরি তো করে ফেলেছে, কিন্তু এই 10 পোলাপানের নাম জিজ্ঞাসা করলে উনি বলতে পারেন না। 3টেতে গিয়ে আটকে গিয়েছে। উনি ভাবছেন যে বাকিগুলো কি না আল্লাহ মনে রেখেছে। ফাতেমা, আপনি তো ভুলে গেছেন। ফাতেমা, প্রথম ফাতেমা, তারপর হচ্ছে আব্দুল রহিম, তারপর হচ্ছে কুলসুমা, কুলসুমার পরে হচ্ছে ইয়াসিন। পৃথিবীর শ্রেষ্ঠ জীব ধরা হয় মানুষকে বা জানা যায় মানুষকে, কিন্তু পশুরা তার বাচ্চাদের ভালোভাবে চেনে, ভালোভাবে জানে, যতই তারা একসঙ্গে দলবদ্ধভাবে থাকুক না কেন। কিন্তু ইনায় তার 10টা পুত্রের জন্ম তো দিয়ে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত উনি 3টে নামের বেলায় আটকে গিয়েছেন। চাচা, পরের বার যখন রাস্তায় বেরোবেন আর ক্যামেরার সামনে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার 10 পুত্রের নাম বলেন, তখন আপনি লিখে আনবেন, তাহলে আপনার বলতে আর পড়তে সুবিধা হবে। ইয়াসিন, আবার হচ্ছে সামাদ, আবার হচ্ছে ইয়াসমিন। চাচা, আপনি ওই সাইডে গিয়ে আটকা রয়েছেন, ওই 4টা নামের বেশি আপনার আর মনে নাই। আপনারা কইতে হবে না, আমরা বুঝা গেছি যে আপনি ওই 4টারে চেনেন, তার বেশি চেনেন না। বাকিগুলা তো তৈরি করতে হয়, কইরা দিয়েছেন, কিন্তু এখন আপনার নামটা মনে নাই, কেননা সেটার দায়িত্ব তো আপনার বোর, সেটা উনি ভালো মনে রেখেছেন। ইয়াসমিন, তারপরে সামাদ। আচ্ছা, আরেক সময় শুনে দেবানি বাকিগুলো, আমার সময় নেই, ঠিক আছে? আমি আরেক সময় শুনে দেবানি নামগুলো। বাংলাদেশের ইউনুস মিয়া এখন প্রেগনেন্ট, উনি ডেলিভারি দিতে পালিয়ে যাচ্ছে দেশের বাইরে। হ্যাঁ, মানে উনি ক্ষমতা থেকে পদচ্যুত করে উনি বাইরে পালাচ্ছে না, অথচ সেই দেশের কিছু মাদ্রাসা ছাপ উনাকে নিয়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে ভিডিও বানাচ্ছে। উনি বলছেন যে উনি নাকি উনাকে উনার ভাষাতে জবাব দিয়েছে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার। দেখুন সেই ভিডিও ক্লিপ। কোন শিক্ষকের সামনে ছাত্র বসে থাকে তখন ঠিক হাতের মধ্যে হাতটা এইভাবে দিয়ে বসে থাকে, কারণ সম্মান দিতে হবে তো। আবার শিক্ষক বরাবরই বুকের সিনা টান করে বসে থাকে, হাতের মধ্যে হাত ঢুকিয়ে মাথা নিচু করে নয়, যেটাই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। খারাও মনা, কথাটা ভুল কইতাছস। আমি কইতাছি তুই শুন। যখন কোন শিক্ষকে ক্লাসের বলদ মার্কা স্টুডেন্টরে পড়া ধরে, তখন ঠিক এইবাই খাতা ডলইয়া ডেব ডেবায়া চায়া তাহে এইবাই পড়া তো কিছু পারে না, কি অ্যান্সারটা দিব, এর লিগে এইবাই তাহাইয়া তাহে। আর শিক্ষকে
এইবারই ঠিক হাতের মধ্যে হাত দিয়া বইয়া থাহে, খালি মনে মনে ভাবে কখন লাডিটা লইব আর উদুম কেলাইব। এখনো পর্যন্ত আপনি বা আমি বা আপনি, আপনারা সবাই জানেন খাবারের স্বাদ হয়, খাবারের ফ্লেভার হয়, বা নিরোদের বিভিন্ন রকমের ফ্লেভার হয়, কিন্তু আপনারা কি এখনো পর্যন্ত শুনেছেন যে নারীরও ফ্লেভার আছে? কি প্রথম শুনলেন না আমার কথা শুনে খারাপ লাগছে? কোনোটাই নয়, এমনটাই বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশের এক মাদ্রাসা ছাপ। শুনুন আগে ভিডিও ক্লিপটা, তারপরে বলছি। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি না। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। এইটাও সম্ভব? আমার বর্তমানে 7 জন সন্তান আছে। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তানও বরকত। প্রথম শুনলাম মাদ্রাসা ছাপ ব্যক্তির মুখে থেকে যে নারীদেরও ফ্লেভার আছে। আর এই জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, কেন এই ধর্মে নারীদেরকে সম্মান দেওয়া হয় না, আর কেন তারা তাদের ধর্মের নারীকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে, যেখানে তারা বলে তাদের ধর্মেই নাকি বলছে এটা যে একাধিক বিয়ে করা, একাধিক সন্তান তৈরি করা তাদের ধর্মে জায়েজ আছে, এমনকি বিভিন্ন ফ্লেভারের নারীকে বিয়ে করাও জায়েজ আছে। ভাবুন ভাইদের মানসিকতা। আমি এখনো পর্যন্ত এটা বুঝে পাই না। সেই জন্য রাস্তাঘাটে দেখতে পাই যে আল্লাহকে নাম পার কুছ দে দে বাবা। আচ্ছা, এদের ধর্মে যদি এটা বলা থাকে তাহলে কেন ধর্ম এটা দায় নিয়ে রাখেনি, বা আল্লাহ এটা কেন দায় নিয়ে রাখেনি? আল্লাহ যদি বলে থাকে 8টা 10টা বাচ্চা নিতে, তাহলে আল্লাহ তো তাদের ভরণ পোষণের দায়িত্বটা নেওয়া উচিত ছিল, কেন এটা বলেনি? পাকিস্তানি জঙ্গি মরবে, তোদের সমস্যা কি? ওরা কি তোদের বাপ লাগে? 71-এ চুদে গেছে তোদের মায়েদেরকে, তারপর তোরা পয়দা হয়েছস। ইন্ডিয়া হচ্ছে 22 এপ্রিলের বদলা নিতে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের যে আস্তানা, এখানে হামলা করছে। তো এটা নিয়ে পূর্ব পাকিস্তানে কান্দাকাটি রোল উঠে গেছে। ও মাই গড, সবাই কান্দাকাটি, মানে রাতে ঘুমাইলাম, সকালে উঠে দেখি নিউজ ফিড ভরে আছে হে আল্লাহ পাকিস্তান রক্ষা করো, হ্যান ত্যান। ভাই পাকিস্তানি জঙ্গি মরবে। যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে তাদের তো ব্যথা লাগবেই, আর এরা তারাই আব্বু বলে ডাকে যারা 1979-এ আপনাদের ঘরের ভেতরে বীজকে পুঁতে গিয়েছিল। এরা সেই সমস্ত ফল। যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এর সাথে সাথে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি দিনের রোস্ট ভিডিও বানাতে। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি বাংলাদেশি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।